नमस्कार बंधुरा इंद्रानी रान्ना बान्नाय सकलके स्वागत। आज आमी बानाबो मैक्रोनी पास्ता। आमी एखाने पेंयाज कैप्सिकाम बिन्स केटे रेखेछि। पैने जल गरम होले सामान्य एकटु नुन दिए पास्तागुलो दिए दिएछि बयल करार जन्य, जाते पास्तागुलो स्टिकी ना हय तार जन्य सामान्य एकटु सादा तेलও दिए दिएछि। एबार आमी कर्नटा फ्रोजेन कर्न आमी एखाने निয়েছি, कर्नटा आमी एखाने एकटु बयल करे निচ্ছি। এখানে কর্নটা আমার বয়েল হয়ে গেলে এটা আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি প্যান গরম করে প্যানে আমি 2 টেবিলস্পুন মতো সাদা তেল দিয়েছি। এখানে আমি 4 কোয়া মতো রসুন আমি কুচিয়ে দিয়ে দিয়েছি। রসুনটা একটু হালকা লাল লাল হলে আমি একটা বড় সাইজের পেঁয়াজ এখানে কুচিয়ে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ রসুনটা আমি মিডিয়াম ফ্লেমে একটু হালকা নাড়াচাড়া করব। এবার আমি কুচানো বিনসটা অ্যাড করছি। এটা আমি হালকা একটু নাড়াচাড়া করে নেব। ফ্লেমটা মিডিয়ামই থাকবে। এরপর একটা বড় সাইজের টমেটো আমি কুচিয়ে দিয়ে দিয়েছি। টমেটোটা এখানে দিয়েছি যাতে কালারটা যাতে ভালো হয় বলে। ক্যাপসিকামটা আমি একটু পরে দেব, কারণ ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আমি এটা ঢাকা দিয়ে করছি। তোমরা দেখতে পাচ্ছ আমার টমেটোটা নরম হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকামগুলো অ্যাড করছি। সমস্ত ভেজিটেবল আমি দিয়ে দিয়েছি। এবার আমি একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি সামান্য একটু নুন অ্যাড করব। এখানে আমি 1 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি। কাশ্মীরি রেড চিলি পাউডার কালারটা খুব সুন্দর নিয়ে আসে। এটা আমি মশলাটা নাড়াচাড়া করে 1 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। ফ্লেম আমি মিডিয়ামে রেখেছি। এবার আমি পাস্তা সসটা অ্যাড করছি। আমি এটা কি কোম্পানির পাস্তা সস দিয়েছি এটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে আমি ডিটেলসে দিয়ে দেব। যদি কেউ পাস্তা সস না দিতে চাও সেটাও করতে পারো, তখন শুধু টমেটো কেচাপ দিয়েও করতে পারো, সেটাতেও টেস্টটা ভালো হবে। এটা আমি হালকা নাড়াচাড়া করে নেব। আমি যেহেতু পাস্তা সস অ্যাড করেছি বলে টমেটো কেচাপটা আমি অল্পই দিয়েছি। তোমরা যদি পাস্তা সস না দাও তাহলে টমেটো কেচাপটা তখন একটু বেশি দেবে। আমি এই মশলাটা হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি পাস্তা অ্যান্ড কর্ন অ্যাড করব। পুরো পাস্তাটা মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ টিস্পুন মতো অরিগানো, হাফ টিস্পুন মতো চিলি ফ্লেক্স অ্যাড করছি। সঙ্গে পাস্তা মশলা উপরে দিয়ে দিচ্ছি। আমি এটা 1 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে উপর থেকে চিজ গ্রেট করে দিতে পারো। বন্ধুরা, আমার কর্ন পাস্তা রেডি। এটা আমি এবার অন্য বোলে ট্রান্সফার করব। আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর আমার নতুন এই ধরনের ভিডিও আপডেট পেতে নিচে বেল বটমে প্রেস করে রাখবে, যখন যা ভিডিও দেবো তোমরা দেখতে পাবে।